আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো সব কথার এক কথা, বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করার জন্য আমাদের কোন কোন জিনিসগুলো ফলো করার দরকার বা আমরা কিভাবে কাজ করলে প্রতিনিয়ত প্রফিটেবল হব, এই জিনিস নিয়ে আমরা কিছু কথা বলার ট্রাই করব। ধৈর্য সহকারে দেখবেন আজকের সেশনটা। সো আজকে আমাদের ওভারঅল টার্গেট হলো $5,000 মতো হিট করা বা এর আশেপাশে যাওয়া। ওকে, সো দেখেন, এখন আমার আজকে টার্গেট রাখছি আমি $1,500 অ্যারাউন্ড। সো $1,500 আর্নিং করার জন্য আমার কি কি করতে হবে, আমার কত ডলার ট্রেড নিতে হবে। আমি যদি এখন $10 করে ট্রেড নিই তাহলে আমার 150 ট্রেড করতে হবে, 150 ট্রেড প্লাস। আর আমি যদি $50 ট্রেড নিই তাহলে কতটুকু করতে হবে? সো অনলি 3 স্টেট। সো ভাই, জাস্ট আমি আমার মতো করে সেট করে ম্যানেজমেন্ট করি, এইটা আপনারা করার ট্রাই করবেন। অ্যামাউন্টটা আপনাদের নিজের মতো করে সেট করবেন, দেন তারপরে নিজের মতো করে মার্কেটকে গুছিয়ে নেওয়ার ট্রাই করবেন। আপনি সব কিছুর প্রতি খেয়াল রাখতে হবে আপনার। আপনি কোনটার মধ্যে উইনিং রেট বেশি পাইতেছেন, কোনটার মধ্যে কম উইনিং রেট, ওটার মধ্যে আপনার নলেজ অনুযায়ী আপনার ব্যালেন্সটা ইউজ করতে হবে। ওকে, চলেন আমরা আজকে ফার্স্টে মার্কেট সিলেক্ট করি যে কোন মার্কেট আমাদের জন্য সুইটেবল। আপনি যদি এইসব পেয়ারগুলোতে এরকম সিচুয়েশনে ট্রেড করেন তাহলে মোস্ট অফ দ্য টাইম আপনার লুজার হইতে হবে। এই জায়গা থেকে এই পর্যন্ত ছিল গ্রিনের, বাট লাস্ট 1 সেকেন্ডে রেড ক্যান্ডেলও হয়ে যাবে। সো আমাদের আগে মার্কেট সিলেকশন জিনিসটা জানতে হবে। ওকে, পারফেক্ট মার্কেট আমরা খুঁজে বের করবো, দেন তারপর আমরা ট্রেড করবো। ওকে, হ্যাঁ, এইটা আমাদের একটা সুন্দর মার্কেট, বিকজ আমরা যদি একটু প্রিভিয়াসটা পড়ার ট্রাই করি, মোটামুটি এখান থেকে আমাদের একটা ডাউনের লেগ ছিল, এখান থেকে আমাদের সাইন অফ কন্টিনিউ বা মার্কেট আমাদের এখান থেকে বলতেছে বায়াররা স্ট্রং, বায়ার সাথে যাও। এই যে রানিং ক্যান্ডেলটা না, কালকে আমি আমার স্টুডেন্টদের শিখাইছি এক্সটেনশন দ্য প্রাইস। ওকে, সো এইখান থেকে আমাদের ক্যান্ডেলের সাইজ জিনিসটা একটু মেনটেন করতে হবে। এই জন্য আমি একটু বেশি নিচে নিয়েছি। ওকে, তারপর আমি জানি একটা বিগ সাইজের ক্যান্ডেল হইতে পারে অ্যান্ড এক্সটেনশন দ্য প্রাইস। সো মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এক্সটেনশন 5,000 ফুলফিল করছে, এভিডেন্স ক্রিয়েট করছে, এভিডেন্স ছিল, সেলার অ্যাক্টিভ শো করছে, লাস্ট পজিশন হিট করছে, এক্সটেনশন প্রাইস হিট করছে, ইজিলি ভাবে ডাউনওয়ার্ড ডিরেকশন আসবে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা $50 ইনভেস্টমেন্ট করে দিছি। সো ফার্স্টের ছিল এই জন্য একটা ট্রেড নিয়েছি। যদি আরো বেশি মিডলে থাকতাম তাহলে 4-5টা ট্রেড নিয়ে নিতাম, বিকজ একটা কথা আছে কিন্তু, কইয়ের তেল দিয়ে কই ভাজতে হবে। সো কথাটা দ্বারা এটাই বুঝেছি, মার্কেটের প্রফিটের টাকা দিয়েই আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা নিতে হবে। রানিং ক্যান্ডেল আমরা চাইলে ডাউন আর ডিরেকশন ট্রেড নিতে পারি, বাট আমি এখান থেকে একটু বোঝানোর ট্রাই করি আপনাদের প্রিভিয়াস পজিশনটা একটা আপরের জন্য ট্রেড নিব। অ্যান্ড একটু আপনার একটু দেখা, আচ্ছা নিচে এসে যদি একটু বাইং পুশ দেয়, হ্যাঁ হ্যাঁ, এখন যদি বাইং পুশ দেয় আমরা আপরের জন্য ট্রেড নিব। এই জিনিসটা আমি ভয় পাইতেছিলাম, বায়াররা আসে কিনা এখন রানিং ক্যান্ডেলে দেখতে হবে। না, বায়ার নাই, তার মানে আমরা এই $11 সেল করে দিই, বিকজ মার্কেট এখন নিচে ফল হবে। ওকে, অ্যান্ড এরকম আমি করি না, তারপর আজকে বাঁচাইলাম টাকাটা, ইটস ওকে। দেখেন, এখন এই যে মার্কেটের লাস্ট, এটাকে কি বলে, আমাদের লিকুইডিটি ট্র্যাপ লেভেল। ট্র্যাপ লেভেল ফুলফিল করছে, এখন একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে। এই যে $11 সেল করলাম, এখন আমার কি কি হবে, এখন আমার লস হতে পারে। সো আমি কালকের ভিডিওর মধ্যেও বলছি যে নিজের ট্রেডের উপর কনফিডেন্স থাকতে হবে। এই যে এখন কি খারাপ লাগতেছে না ব্যাপারটা, আমি যে জায়গায় $100 প্রফিট করতাম ওই জায়গায় আমি মাত্র কি বলে এটাকে $40 লসই করলাম। সো লজিক যেটা থাকবে ওটা ওইটার মতোই থাকতে হবে, ইটস ওকে। সো সমস্যা নেই, হ্যাঁ হয়, আমি ভালো হয়েছে এখন হয়েছে, আপনাদের ধারা ওইটা আমি ক্লিয়ার করার ট্রাই করলাম। তো চলেন, রানিং ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নেওয়া যাবে, কথায় মাঝে মাঝে আমরা কিন্তু আবার হারাই ফেললাম। সো এখান থেকে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল ছিল, এটা ইরোডের জন্য এরকম আসছে গ্যাপ, এটা পরে ফুলফিল হয়ে যাবে, সমস্যা নেই। বাকি প্রবলেম হলে এটা হয়, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা নিয়ে আবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই কই চলে গেল বাকি। দেখেন, এটা আমাদের লিকুইডিটি ট্র্যাপ লেভেল এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল এরকম লিকুইডিটি ট্র্যাপ লেভেল। সো এখান থেকে কিছু ক্যান্ডেল ইরোর দেখাইতেছে, সো এটা প্যারানিকা। মার্কেট লাস্ট ক্লোজিং পয়েন্ট এটা ছিল, সেকেন্ড ক্লোজিং পয়েন্ট এটা, এটা এইরকম ভাবেই আসছে, ঠিক হয়ে যাবে এটা। বাকি প্রবলেম হলে এরকম হয় মাঝে মাঝে গ্যাপ, ইটস ওকে। চলেন, এই যে আরেকটা সুন্দর মার্কেট ফাইন করছি, আপট্রেন্ডি মার্কেট পুরোপুরি ভাবে। এখন আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ইয়াস, ফুলফিল করে ফেলছে, এখন আবার বাইং প্রেসার দিলে পরে চলে যেতে পারে মার্কেট। ক্যান্ডেলের দিকে ফোকাস থাকতে হবে আপনার, হ্যাঁ, প্রফিট করার জন্য এইসব জিনিসগুলো ফলো করতে হবে। ফার্স্টে আপনার মার্কেট সিলেকশনটা সুন্দর মতো করতে হবে, দেন তারপর মার্কেটের কন্টিনিউ পজিশনগুলো ফাইন্ড করতে হবে। আমি কি বলছি, এখন বায়ার অ্যাক্টিভিটিস হলে পরে চলে যেতে পারে।
অ্যান্ড মার্কেট বুম বুম করে চলে যেতেছে। আমরা ট্রেডগুলো একটু মিস করতেছি বিকজ ভয় পাইতেছিলাম। ইটস ওকে। একটু নিচে আসলে আপরের জন্য ট্রেড নিব। নিচে আসতে হবে, নিচে আসতে হবে, তাহলে আপরের জন্য ট্রেড নিব। একটা 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 পিপসের খেলা খেলি, এখান থেকে মার্কেটের ক্লোজিং পয়েন্টই এই এন্ট্রির ২-১ পিপস নিচে হবে বা একটু নিচে হবে। এই জন্য কিন্তু আমি এখান থেকে $50 একটা পিপসের খেলা খেললাম। যেটা বললাম যে একটা পিপসের খেলা খেলি। অ্যান্ড রানিং ক্যান্ডেল যদি নিচে আসে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিব, নিচে আসলে ডাউনার ডিরেকশনে ট্রেড নিব। ইনভেস্টমেন্ট একটু বেশি করছি বিকজ আমাদের মার্কেট বলতেছে যে এই যে ক্যান্ডেলটা দেখতেছেন এটা কিন্তু ১ পিপস খালি রাখছে। হ্যাঁ, এই যে ১ পিপস খালি রাখছে। উইকে যদি ধরি, আমার প্রাইজে তাকান, একটু প্রাইজে তাকান, ৪০১ আর হলো আমাদের টার্গেট ছিল ৪০০। তার মানে কি মার্কেট এটা ফুলফিল করার জন্য চলে আসতে পারে। অ্যান্ড আমরা একটু পিপসের খেলা খেললাম, দেখি হা 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 হা। ওকে, প্রবলেম নাই। তারপর মার্কেট ডাউনে ফল হইতে পারে। যে জিনিসটার ডর ছিল ওই জিনিসটাই করছে মার্কেট। ওকে, ইটস ওকে। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি $500 মতো লসে আছি। ওকে, কোনো সমস্যা নেই। যে জিনিসটা ভয় পাইতেছিলাম ওই জিনিসটাই করছে। লাস্ট এখান থেকে আমাদের একটা ট্রাপ লেভেল ছিল, ট্রাপ পজিশনকে রিটেস্ট করে মার্কেট কন্টিনিউস শাইন দিয়ে দিছে। অ্যান্ড মার্কেট বুম বুম করে উপরে যেতেছে, যেতে থাক। যত উপরে ওঠার উঠতে দিব আমরা, আমরা ওদের সাথে যাব, উঠবো, উপরে উঠবো। অ্যান্ড ক্যান্ডেল সাইজ বলতেছে, আমি দেখাই দিই কতটুকু হইতে পারে। ফার্স্ট প্রেসার দা ব্রেক করছে, এই জায়গায় স্টে করছে, তার মানে এইটুকুর উপরে যাইতে পারে। ওকে, এইটুকুর উপরে যাইতে পারে। দেখি মার্কেট আমাদের কি বলে। অ্যান্ড মার্কেট বলতে পরে আমরা আমাদের মতো কাজ করতে থাকবো। মার্কেট আমাদের যেটা প্রফিট দেওয়ার ওইটা এমনি দিয়ে যাবে, আর মার্কেট যেটা আমাদের লস দেওয়ার ওইটা এমনি লস দিয়ে যাবে। অ্যান্ড এখন যে পোস্টগুলো দিতেছে এটা ভ্যালিড না। ওকে, বায়ার সেলাররা যে এখন পোস্ট দিতেছে, ওপেনে যদি সেলিং প্রেসার দিয়ে মার্কেট ডাউনে পুশ করতো তাহলে কিন্তু মার্কেট ডাউনে ফল হইতে পারতো। এখন যেটা দিছে এটা কিন্তু ভ্যালিড না। সো ভ্যালিড বলতে হলো এটা গ্রহণযোগ্য না, আর ইনভ্যালিড বলতে হলো মানে একই একই। ভ্যালিড ইনভ্যালিড ওই একই। ইনভ্যালিড বলতে গ্রহণযোগ্য না, আর ভ্যালিড বলতে গ্রহণযোগ্য। ভ্যালিড না বলতে হলো গ্রহণযোগ্য না, আর ভ্যালিড বলতে হলো গ্রহণযোগ্য। ইনভ্যালিড বলতে ওই একই, হুদায় আমি পেঁচাইতেছি, ইগনোর করেন। ওকে, আমরা একটু বায়ারদের অ্যাক্টিভিটিস দেখি। সেলা ক্যান্ডেল মেক করবো, বিগ সেলা ক্যান্ডেল। যদি একটু সুযোগ পাই তাহলে 15 সেকেন্ড একটা নাটক দেখি আমরা। এই জায়গা থেকে নেই, সুযোগ দেয় না, বানায় নি। দাঁড়ান একটু নাটকটা আমি মিলাই। ওকে, আমি একটু নাটকটা মিলাইলাম অ্যান্ড 10 সেকেন্ডের কিছু ট্রিক্স খাটায় দিলাম মার্কেটের সাথে বিকজ এই উইক ফুলফিল করবে, এটা ওদের ফুলফিল টার্গেট ছিল যেটা মার্কেট নেক্সট ক্যান্ডেলটা ফুলফিল করবে। অ্যান্ড স্ট্রং প্রাইস থেকে ক্রসিং এক্সচেঞ্জ হয়ে স্ট্রং সেলারদের ফল, প্রাইস এক্সটেনশন, প্রাইস বুস্টিং, মার্কেট ডাউনে আসবে। অ্যান্ড মার্কেট 10 সেকেন্ড ফুলফিল করছে, এখন আবার উপরে চলে যাবে। এটা ভাই মার্কেটের নাটক, এটা বুঝতে হবে আপনার। এই জন্য আমি এখান থেকে 10 সেকেন্ড একটা ট্রেড নিয়েছি। কিছু জিনিস শিখতেছেন নতুন নতুন করে, ইনশাল্লাহ কাজে লাগানোর ট্রাই করবেন। যখন যেটা সাইজ ফুলফিল যদি না করে, ট্র্যাপ করে, তাহলে ফার্স্টে ক্যান্ডেলের ওপেন হয়ে যদি উপরে পুশ করে রাখে ফার্স্ট 5 সেকেন্ড, তাহলে মনে রাখবেন ওইটা 10 সেকেন্ড উপরে স্টে করবে। আর যদি উপর থেকে নিচে পুশ করে, ডিভাইডটা অ্যাড করবেন, ডাউন অ্যাডিকশন ট্রেড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, রানিং ক্যান্ডেল আপরের জন্য আমরা ট্রেড নিব কিছু।
আমাদের ট্রেড হয় ডাউনার ডিরেকশনের, আমাদের এন্ট্রিও আসছে ডাউনার ডিরেকশনে, বাট আমরা আপরের জন্য ট্রাপ হিসেবে ট্রেডটা নিছি, দেখি আমাদের ট্রাপটা কাজ করে কিনা। অ্যান্ড আমাদের কিন্তু ব্যালেন্সটা গ্রো হইতেছে না, আমাদের 3500-তে হিট করতেছি, আবার লস করে আবার 3000 আইসা পড়তেছে, আবার 3500-তে হিট করতেছি। সো এটা আমি ট্রাপ হিসেবে ট্রেডটা নিছি, দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। হ্যাঁ, এটা আমাদের প্রফিট আসবে, আমরা চাইলে 15 সেকেন্ড আরও আপরের জন্য ট্রেড নিতে পারি, আর একটু ইনভেস্টমেন্ট করব, বিকজ আমি যেটা বলতেছিলাম যে আমি একটা স্ট্যাক পজিশন উপরে রয়েছি। সো এই জন্য এটার মধ্যে আমি একটু ভালো অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি, অ্যান্ড এটা 101% ট্রাপ করবে। 5 4 3 2 2 2 1 গো। অ্যান্ড আমাদের কিন্তু ট্রাপ করছে, প্লাস রেড ক্যান্ডেলও মেক করছে। দেখেন এটা দুইটাই প্রফিট আসছে। আপনারা যারা কি লেভেলস দেখে ট্রেড নিছেন, উইকে প্রফিট পাইছেন। আমি একটু ট্র্যাপ দেখে ট্রেড নিছি, ফুলফিল পজিশন 50 আপরের জন্য প্রফিট আসছে। এটা দুইটাই প্রফিট পাইছি আমরা। আমি একটু সেফটি মার্জিন ইউজ করছিলাম, অ্যান্ড ব্যালেন্স বাড়তেছে না কেন ভাই, বুঝলাম না। আজকে ব্যালেন্সের দিকে চোখ গেতেছে, দেখে ব্যালেন্স বাড়াইতে পারতেছি না। এটা একটু ঢাইকা রাখি, চলে। না ঢাকলে চোখ যদি যায় ওটার মধ্যে, নিজেকে উগ্র উগ্র মেজাজি বানায় ফেলবো, দেন বারবার ওটার মধ্যে চোখ, এটা এটা আমাদের একটা মানুষের সাইকোলজি বলেন, বা একটা বাজে হ্যাবিট। যখন আমরা বারবার ব্যালেন্সের দিকে তাকাবো, আমাদের ব্যালেন্সটা গ্রো হয় না। আমরা মনে করি যে আমরা একটা স্ট্যাকের মধ্যে জমা রয়েছি। সো এই জন্য কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম লস করি, ট্রেডের জন্য পাগল হয়ে যাই, অ্যান্ড দিন শেষে লুজার হয়ে বের হই। এরকম করলে হবে না। ওকে, ব্যালেন্সের জায়গায় থাকবে। ট্রেডিং আপনি, এই যে আজকে আমি ফার্স্টে আপনাদের সাথে একটা ভুল কাজ করছি, এটা হলো আমি আগে বলছি আজকে আমার টার্গেট 1500। সো আমার মাইন্ডের মধ্যে এখন 1500 ঘুরতেছে। আমি যদি রিল্যাক্স মাইন্ডে, আমি অলওয়েজ যেটা করি যে রিল্যাক্স মাইন্ডে থাকতে হবে, কোনো টার্গেট নাই, আমি ট্রেড করতে বসছি, 10টা 5টা ট্রেড করবো, অ্যানালাইসিস করবো, ব্যালেন্স যত হওয়ার হবে, এরকম থিঙ্কিং নিয়ে বসলে আমি কিন্তু ভালো প্রফিট জেনারেট করতে পারি। আমিও পারবো, আপনিও পারবেন, এটা সবার জন্য। আমরা যদি ভুল প্রসেসের মধ্যে আগাই, তাহলে দেখবেন আমাদের ভুলটা নিয়েই সব কিছু হবে। ট্রেডটা একটু বেশি নিচে পড়ে গেছে, আমি এই জায়গায় ট্রাই করছিলাম, তারপর প্রবলেম নাই, দেখি মার্কেট আমাদের কি করে। আর মার্কেট যদি আমাদের সুযোগ দেয়, আমরা একটু সৎ ব্যবহার করার ট্রাই করব। সুযোগ দিবে না, আমি আমি যতটুকু জানি এটা আমার লস বানাবে। দেখি, প্রফিট আসতেও পারে, লসও আসতে পারে, লসই বানানোর ট্রাই করবে, বিকজ এখন উপরে পুশ করো, দেখেন উপরে পুশ করবে। আমি এই জায়গা থেকে আপরের জন্য ট্রেড নিলে ভালো হইতো মেবি, বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা তো আমি জানি ওদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর একটা পোস্ট ছিল, সেকেন্ড পোস্টে আমরা কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারছি। সো আলহামদুলিল্লাহ। এখন রানিং ক্যান্ডেল যদি আমরা দেখি, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবো, ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। একটু যদি আমাকে সেফটি মার্জিন দেয়, আমি এটার মধ্যে একটু সেফটি মার্জিন নিয়ে খেলবো। ইয়েস, একটা, হ্যাঁ, একটা দুইটা করে আগাই। এটা ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার কারণ কি, আমাদের মার্কেটের ওভারঅল টার্গেট এখন নিচে ফুলফিল করা, বিকজ প্রিভিয়াস এইখান থেকে আমাদের বায়ারদের মোমেন্টাম, এখান থেকে আমাদের বায়ারদের মোমেন্টাম, এইখান থেকে আমাদের বায়ারদের মোমেন্টাম, সেলার ইন্টারেস্ট, বায়ারের স্টপ হয়েছে স্ট্রং প্রাইস থেকে, স্ট্রং সেলারদের এন্ট্রি। সো রানিং ক্যান্ডেল যদি আমাদের লস আসে, তাহলে নেক্সট ক্যান্ডেলের মধ্যে আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতে পারবো। সো টেনশন করার কিছুই নেই। অ্যান্ড চলেন একটু গ্রিন গ্রিন থাক। নেক্সট ক্যান্ডেলের মধ্যে আমরা $100 ইউজ করবো, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এই জায়গায় তো আসবে, এই জায়গায় আসার কথা। দেখি 3 2 1 1 গো গো গো, এই জায়গায় আসছে, তার মানে আমাদের এন্ট্রির জন্য লস আসছে, মার্কেটে লস দেয়নি কেন। সো রানিং ক্যান্ডেল আমরা একটু চেঞ্জ করে নিব, অনেকটা কম, 74% হিসাব করছে পার্সেন্টেজ। সো 74% তো আপরের জন্য ট্রেড হয়, বাট আমরা একটু রিস্ক ফ্রি হয়ে আমাদের এন্ট্রিটা নিব সেফটি মার্জিনে, ওদের উপরে উঠতে দিব। বায়ারদের এটা ওভারঅল টার্গেট মার্কেটের, হ্যাঁ, এটা ওদের ওভারঅল টার্গেট। আমরা একটু 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বানিয়ে নিব, বিকজ আমরা ক্যান্ডেল সাইজটা এখানে ইউজ করবো, আমাদের বায়ারের সাথে যাওয়ার কথা, বাট ক্যান্ডেল সাইজ দেখে আমরা একটু ট্রেড নিব। আমাদের ফুলফিল দ্য পজিশন, ইয়েস, ফুলফিল দ্য পজিশন ফুলফিল করে ফেলছে। এখন আর আমরা ট্রেড করাটা বোকামি মনে করতেছি, আমি আমি এখান থেকে ইগনোর করবো, বিকজ মার্কেট ওভারঅল টার্গেটই ছিল এইটা ফুলফিল করা। আমরা চাইলে কি করতে পারি জানেন, লাস্ট 5 সেকেন্ডে এই যেরকম ভাবে দুইটা এন্ট্রি নিতে পারি, আরেকটা নিব। ওকে, সবগুলা সেলার ঢুকতেই দেয়নি, পুরো ক্যান্ডেলের মধ্যে এক পিপসও সেলারদের ঢুকতে দেয়নি, এক পিপসও। ভাবছিলাম যে স্ট্রং প্রাইস ফুলফিল করছে, লাস্ট সেকেন্ডের মধ্যে সেলারদের আসবে এখান থেকে জোন, এক পিপসও ঢুকতে দেয়নি। মার্কেট বানায় ফেলছেন।
রানিং ক্যান্ডেল ডাউনে আসবে, বাট আমি ভয় পাইতেছি বিকজ প্রিভিয়াস যে বড় বড় সুন্দর বায়াররা আসছে, এখান থেকে দেখি মার্কেট কি করতে চাইতেছে। ওকে, ভয় আমারও করে, ভয় আপনারও করবে, বিকজ এটা ট্রেডিং। ওকে, আমরা এটা যখন কোনো কিছু ফলো না করছে, এই জন্য আমরা এখান থেকে আমরা কোনো কিছু ফলো করবো না। আমরা মার্কেট দেখাবে একটা, মার্কেট করবো একটা, মার্কেটের আসার কথা ডাউনে, আমরা আপরের জন্য ট্রেড নিছি, বিকজ এই ক্যান্ডেল দিয়েই তো কোনো কিছু ফলো করে নাই। সো রানিং ক্যান্ডেল দিয়ে কিভাবে কি ফলো করবে দেখি। ওদের সাথে ওদের ট্রিক্সটা খাটানোর ট্রাই করছি। টাইমটা ম্যাচ হয়েছে, টাইম ম্যাচ হয়েছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমরা ওদের ট্রিক্সের মাধ্যমে প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। ইজি না ব্যাপারটা? ইজি, পুরো ইজি। দেখেন, ওরা এই ক্যান্ডেল দিয়ে অন্তত একটু হলেও উইক ক্রিয়েট করার কথা ছিল, একটু হলেও, বিকজ ক্যান্ডেল সাইজ অনেক, জোন অনেক, লেভেলস আছে। সো মার্কেট কোনো কিছু মানে নাই, ডাবল ট্র্যাপ, সাইন অফ রিভার্স, পরে জীবনও যাবে না এই ক্যান্ডেল, ডাউন আসবে। বাট ওরা কোনো কিছু মানতেছে না, তার মানে কি কোনো কিছু মানতেছে না, তো কিভাবে ডাউন আসবে? এটা অপরে যাবে, এটা অপরে যাবে, যেতে দেন, যত ইচ্ছা ওদের মতো ওদের উঠতে দেন। আমাদের মার্কেট রুলস কি বলছে যে আমরা বাজে কোনো কিছু ফলো করতেছি না, এই পেয়ারে তুমি ট্রেড নিয়ে লস করবা, দ্যাটস ইট। আমরা ওদের মতো করে ওদের ট্রিক্স খাটায় প্রফিট নিয়ে বের হয়ে গেছি। সো সব মার্কেটে কিন্তু আবার এগুলো খাটাইতে যায় না ভাই। মার্কেট সিচুয়েশন বুঝা, মার্কেট যদি আপনাকে বলে আপনি করবেন, মার্কেট যদি আপনাকে না বলে করবেন না, দ্যাটস ইট, আর কোনো কিছু দরকার নেই। অ্যান্ড আজকের সেশনটা একটু উল্টা উল্টা হইতেছে, বিকজ আমরা একটু বেশি ডিটেলস শেয়ার করার ট্রাই করতেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের। ওকে, মার্কেট ওভারঅল টার্গেট এইটা। এখন আমরা জানি না যে 100 সেলার আছে নাকি বায়ার আছে, আমরা পরে আসছি। সো এটা এটা আমাদের ইগনোর করা উচিত। ওকে, রানিং ক্যান্ডেল যদি দেখেন, ডাউনে আসার কথা, আপরে যাওয়ার কথা। এই যে আপরের জন্য পুশ দিলে আর মার্কেট যাবে না, ডাউনে আসবে। আবার এখান থেকে এসওয়াই হয়েছে, সো অনেক ঝামেলা আছে ক্যান্ডেলটার মধ্যে। সেফটি মার্জিন যতটুকু পাইছে এতটুকুই একটা ইনভেস্টমেন্ট করাটাই ম্যাক্স ছিল এখানে, এর থেকে আর বেশি আর করা যাবে না। জাস্ট ট্রেনটা দেখা ডাউনার ডিরেকশন ট্রেড নিচ্ছি, আর নিতাম না নাইলে। তারপর বলা যায় না, লাস্ট 1 সেকেন্ডেও লস আসতে পারে, বিকজ ওরাই নিজেরাই ট্র্যাপের মধ্যে পড়ে রয়েছে। সমস্যা নেই, $50 ইনভেস্টমেন্ট করছি। আচ্ছা, আমাদের আগেরটা কিন্তু প্রফিট আসছে। ওকে, আচ্ছা, রানিং ক্যান্ডেল আমাদের সাপোর্ট থেকে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখাইতেছে, বায়াররা ভালো, বাট এখান থেকে পাওয়ার এক্সচেঞ্জ করছে আবার সেলাররা। সো বায়ারদের এই ক্যান্ডেলটা ট্র্যাপ করুক, আমি চাই ট্র্যাপ করুক, একটা রেড ক্যান্ডেল মেক করুক, নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নিব। রানিং ক্যান্ডেল তো চলে গেল সুন্দর মতো। ওকে, 15 সেকেন্ড ইউজ করি আমরা এখান থেকে, সমস্যা নেই, আপরে চলে গেছে, যাক। ভাবছিলাম একটা ট্র্যাপ ট্রেড নিব, মার্কেট আর আমাকে সুযোগ দিল না। ওকে, টাইমটা ম্যাচ করতে পারেনি, দেখি তারপরও পুশ দিবে। না 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 না, এই মার্কেট ট্রেড করা যাবে না, লস করবে এটা ট্রেড করলে। আজকে মার্কেট মোটামুটি বাজে, হ্যাঁ, একটু দেখে শুনে কাজ করেন। কিছু কিছু পেয়ারে ভালো চলতেছে, কিছু কিছু পেয়ার বাজে। এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট 200 ফুলফিল করা। অ্যান্ড টাইমটা একটু ম্যাচ হয়নি, কোনো সমস্যা নেই, বিকজ মার্কেট এই জায়গায় এসে স্টে করবে, এই জায়গায় এসে নিচে আসবে আরো। 3, 2, 1 গো। কিছু প্রফিট আসছে, কিছু লসও আসছে, স্টে করবে, আমরা এন্ট্রিটা মিলাইতে পারি না। ওকে, রানিং ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, মার্কেট ওভারঅল টার্গেট নিচে 200 ফুলফিল করা, একটু কনফিডেন্সলি ভাবে কাজ করতে হবে। ওকে, এইখান থেকে আমরা
দেখি ক্লোজিংটা কোথায়। ওকে, এক ওয়েভস খালি রেখে ক্লোজিং আসছে, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। দুইটার মধ্যে আমরা ডাউনার ডিরেকশনে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি অ্যান্ড এই দুটোটা আমাদের প্রফিট টার্গেট হিট করে ফেলবে অ্যান্ড একটু কনফিডেন্সলি ভাবে কাজ করতে হবে, দুটোটাই প্রফিট নিয়ে যাবো আমরা। এটার মধ্যে একটু ব্যালেন্স বেশি ইউজ করার কারণ হলো এটা আমাদের বেশি একটা প্রফিট দিবে অ্যান্ড এইটার মধ্যে আমরা অলরেডি কম ব্যালেন্স ইউজ করার কারণ হলো মার্কেট এই জায়গায় আমাদের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করলে একটু রিভার্স করতে পারে। ওকে, তারপর রিভার্স করবে না বিকজ এই পর্যন্ত কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল না, 101% মার্কেট ডাউন আসবে অ্যান্ড দুইটা ক্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা টেক প্রফিট হিট করে ফেলবো আমরা। বেশি মানে ছোট অ্যামাউন্ট ইউজ করলে লং ট্রেড করলে আপনার আমার সবারই লস হবে, এটা নর্মাল। অ্যান্ড দুইটার মধ্যে আমরা দুইটাই প্রফিট বানাই নিয়ে গেছি অ্যান্ড ওভারঅল টার্গেট যেটা ছিল আজকের ফুলফিল করে